আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো টয়োটা অ্যাকোয়া এস স্টাইল এডিশনের এই গাড়িটি। দেখতে পাচ্ছেন গাড়িটি খুবই সুন্দর, ব্লু কালারের। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাড়ি। আমি জাস্ট পুরা গাড়িটার ওভারভিউ যেটা হচ্ছে দেখতে কেমন লাগে সেটা আমি আপনাদেরকে আগে দেখাবো, দেন আমি ডিটেলসে বলবো। গাড়িটির পিছন থেকে যদি দেখাই, আসলে এই শোরুমে এত গাড়ি যে জায়গা নাই যে ভালোভাবে দেখানো মতো জায়গা নাই। তারপর আমি যতটুকু পসিবল দেখানোর চেষ্টা করতেছি। যদি গাড়িটা আমি সামনে থেকে শুরু করি, গাড়িটিতে আপনারা পেয়ে যাবেন প্রজেকশন এলইডি হেডলাইট অ্যান্ড ফগ লাইট। সামনে থেকে খুবই সুন্দর লাগে গাড়ি অনেক ছোট। অনেকে বলে যে হ্যাঁ হাইওয়েতে সমস্যা হয়, বা আসলে হাইওয়েতে আপনার সমস্যা, গাড়িটি ছোট ঠিক আছে, বাট আপনি যদি হাইওয়েতে রাইড করেন, যে বড় যে গাড়িগুলো আছে ওইগুলো হচ্ছে যে মাঝে মধ্যে চাপ দেয় বা ওইরকম একটু সমস্যা হয়। আর ঢাকা সিটিতে হচ্ছে যে আপনি খুবই ভালোভাবে রাইড করতে পারবেন, কোনো সমস্যা নাই। যেহেতু গাড়িটির মাইলেজ অনেক ভালো, আপনি পার লিটারে ঢাকা সিটিতে পাবেন 18 থেকে 20 কিলোমিটার পাবেন পার লিটারে। অ্যান্ড হাইওয়েতে যদি যান, হাইওয়েতে আপনি 25 প্লাস মাইনাস পেয়ে যাবেন ইনশাল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন টয়োটার খুবই সুন্দর একটা লোগোটা এই সামনে দেওয়া আছে। আর একটা জিনিস হচ্ছে যে পার্কিং সেন্সর, এবং কি সামনে দেখতে পাচ্ছেন সেন্সর দেখতে পাচ্ছেন, 4টা সেন্সর দেওয়া। এগুলো হচ্ছে ড্রাইভার অ্যাসিস্টের জন্য। আর সামনে নিকেলের কোনো কাজ নেই, জাস্ট এইখানটাতে দেখতে পাচ্ছেন একটু নিকেল ক্রোমের ফিনিশিং করা। আর সামনে বাম্পার লাগানো, বলতে পারেন নতুন গাড়িতে কেন বাম্পার লাগাইছে। আসলে যেহেতু গাড়িটি ডেলিভারি দিব বা গাড়িটি বিক্রি হয়ে গেছে, সেহেতু বাম্পার করে দেওয়া হয়। আর বাম্পারগুলো হচ্ছে যে আমরা অফার করে থাকি এসি ফিল্টার, তারপর আপনার মোবিল ফিল্টার যেগুলো আছে, ওগুলো যে বেসিক যে জিনিসগুলো থাকে ওইগুলো আমরা অফার করে থাকি। গাড়িটির পয়েন্ট খুবই ভালো, 4 পয়েন্টের গাড়ি। আর পাশ থেকে যদি দেখায়, পাশ থেকে খুবই সুন্দর রেন শেড দেখতে পাচ্ছেন। যেহেতু এটি জেডিএম ভার্সন, জাপান ডোমেস্টিক মার্কেট থেকে আসে সরাসরি। যেহেতু বাংলাদেশের জন্য জাপান কোনো গাড়ি বানায় না, ওরা নিজেদের জন্য গাড়ি বানায়, আর সেগুলোই হচ্ছে আমাদের বাংলাদেশে নিয়ে আসা হয়, রিকন্ডিশন যাকে বলে। আমি ইন্টেরিয়রটা একটু দেখাই দিব। ইন্টেরিয়র এক কথা বলতে ছোট গাড়িতে যতটুকু দেওয়া পসিবল ওরা দেওয়ার ট্রাই করে। এসি ভেন্ট দেখতে পাচ্ছেন এই পাশে। আর আরেকটা জিনিস হচ্ছে গাড়িটি পুশ স্টার্ট। আর সিটে পাওয়ার সিট না, এগুলো নর্মাল সিট, আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে লেদার, কিন্তু এগুলো হচ্ছে যে লেদারেরই, ওটা কাভার করা। এগুলো ছিল ফেব্রিক্সের সিট ছিল। এগুলো ক্লায়েন্টে আসলে হচ্ছে যে ক্লায়েন্ট যেভাবে চায় আমরা ওইভাবে দেওয়ার ট্রাই করি। এগুলা আফটার মার্কেট করা। ডোরের যে বাটনগুলো, এদিকে একটা এসি ভেন্টের দেওয়া, এটা ড্রাইভারের জন্য, ওই পাশে একটা আছে। আর মিডল অর্ডার দেখতে পাচ্ছেন। পিছনে যদি আমি আপনাদেরকে দেখাই, পিছনেও সেম, একটু কনজাস্টেড মনে হইলেও 3 জন বসতে পারবেন ইজিলি, সমস্যা হওয়ার কথা না। যেহেতু একটা ছোট গাড়িতে আসলে যতটুকু দেওয়া পসিবল ওরা দেওয়ার ট্রাই করে। আর পিছন থেকে টেললাইটগুলো দেখতে পাচ্ছেন, টেললাইটগুলো এলইডি। আর এই যে এগুলো হচ্ছে যে আপনার প্রজেকশন টেল লাইট। আর ব্রেক লাইটটা হচ্ছে যে এই পাশটা দেখতে পাচ্ছেন, এটা যখন আপনি ড্রাইভার যখন ব্রেক করবে তখন এই লাইটটা জ্বলে ওঠে। আর উপরে দেখতে পাচ্ছেন শার্ক ফিন এন্টিনা, খুবই সুন্দর। অ্যান্ড এই পাশটা পিছনের যে গ্লাসটা, এটা টিন্টেড করা, এটা জাপান থেকে এভাবে আসছে।
অনেক সময় হয় কি গাড়ির পিছনের গ্লাসটা হচ্ছে যে টিন্টেড করা থাকে না, সেই জন্য অনেকে প্রাইভেসির জন্য টিন্টেড করায়। তখন আপনি চাইলে আফটার মার্কেট টিন্টেড করাই নিতে পারবেন। যেহেতু এটা অলরেডি জাপান থেকে এইভাবে আসছে, তাহলে ওটা যেভাবে আসছে ওটা আর দরকার পড়বে না। এটা হচ্ছে যে প্লাস পয়েন্ট এই গাড়িটির সাথে আসছে। ওই ফায়ারটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। আর পিছনে সেন্টার বরাবর হচ্ছে যে টয়োটার লোগোটা দেখতে পাচ্ছেন, অ্যান্ড এখানে নিকেল ক্রোমের একটা ফিনিশিং দেখতে পাচ্ছেন, একটা বার দেখতে পাচ্ছেন। আর পিছনেও সেম পার্কিং সেন্সর দেওয়া, 4টা দেওয়া। সেন্সরগুলো আমি আপনাদেরকে দেখাই দিই, এগুলো দেওয়া। আর এখানে হচ্ছে যে আপনার রিফ্লেক্টর এই পাশে একটা, ওই পাশে একটা, দুইটা আছে। এগুলো আপনি চাইলে পরে আপনার মার্কেটে এগুলো চেঞ্জ করে এলইডি টেল লাইট বা যেটা বলে আর কি, আপনি লাইট আফটার মার্কেট করাই নিতে পারবেন, অনেকে করায় না। আর এই পাশটায় আকোয়ার একটা সুন্দর লোগো দেখতে পাচ্ছেন। আর চাকার কথা যদি বলি, চাকাগুলো দেখতে পাচ্ছেন খুবই ভালো কন্ডিশনে আছে, অ্যান্ড সবগুলো চাকায় আপনি 15 ইঞ্চ অ্যালয় রিম পাচ্ছেন। আর এই পাশটা হাইব্রিডের লোগো দেখতে পাচ্ছেন। আসলে এখানে হচ্ছে যে কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য কাস্টমার যেভাবে চায় আমরা ওইভাবে দেওয়ার ট্রাই করি। মোবিল, এয়ার ফিল্টার, এসি ফিল্টার, বাম্পার, আর টুকিটাকি যে জিনিসগুলো দেওয়া যায় আমরা দেওয়ার ট্রাই করি। আর পিছনের গ্লাসটা হচ্ছে যে আপনার টিন্টেড, সামনেটা টিন্টেড না। এখানে একটা জিনিস দেখানো বাকি ছিল, সেটা হচ্ছে আপনার এই যে কার্পেটিংটা করা হয়েছে, ওইটা হচ্ছে আফটার মার্কেট করানো। এটা আমাদের এখানে আমরা যখন বলি যে ওনাদের লোক এসে করে দিয়ে যায়, গাড়ি নিয়ে যেতে হয় না। আর আরেকটা জিনিস হচ্ছে, যারা নতুন গাড়ি নিতে চাচ্ছেন কিন্তু আপনাদের বাজেট খুবই কম, তারপরেও যারা ব্যাংক লোনের জন্য ব্যাংক সাপোর্ট চাচ্ছেন, আমরা ইনশাল্লাহ যতটুকু পসিবল আমরা ট্রাই করি। আমরা 50 থেকে 80% পর্যন্ত লোন করানোর ট্রাই করি। সেটা ডিপেন্ড করে আপনার যে লোনটা নিবে তার ব্যাংক প্রোফাইলের উপরে, ওনার লেনদেন কেমন বা ওনার ব্যাকগ্রাউন্ড কেমন, এটার উপরে আসলে ডিপেন্ড করে। নর্মালি 50% লোন করানো পসিবল। ওটা ডিপেন্ড করে হচ্ছে যে আপনার কত পার্সেন্ট পাবেন, সেটা হচ্ছে যে আপনার ইনকাম সোর্সের উপর বা আপনার ব্যাংক প্রোফাইলের উপর। তারপরেও আর যারা হচ্ছে গাড়িটির দাম যদি জানতে চান, গাড়িটি আমরা বিক্রি করেছি 19 লাখসে। আর যদি কেউ প্রি বুকিং করতে চান তাহলে আপনাদেরকে 1750-এ এনে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। প্রি বুকিং প্রাইসটা মার্কেট থেকে সবসময় 1-1.5 লাখ টাকা কম থাকে। আপনারা চাইলে প্রি বুকিং করে নিয়ে আসতে পারেন। প্রি বুকিংয়ের জন্য আপনার মিনিমাম 2 থেকে 2.5 মাস সময় লাগে। যদি আপনার হাতে পর্যাপ্ত সময় থাকে, আপনি চাইলে প্রি বুকিংয়ে গাড়ি পারচেস করতে পারেন আমাদের এখান থেকে।